Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের জন্য নাস্তা বানাচ্ছি, বুটের ডাল রান্না করব। এখানে প্রেসার কুকারে সব মশলা দিয়ে, গোটা গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায় সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি পরোটা বানাবো। পরোটার ডো বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আটা আর গরম পানি দিয়ে। মশলা চা বানাবো। আদা থেতো করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে তেজপাতা দিয়ে দিলাম, 3-4টা লবঙ্গ দিয়ে দিলাম, ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর আদা থেতো করা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পানিটা ফোটানোর পর চা পাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল মশলা চা। আর এইদিকে প্রেসার কুকারে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর ছোট 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি 5 ফোড়ন অ্যাড করেছি। তারপর সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম। এই তো বুটের ডাল রান্না হয়ে গেছে। এখন পরোটাগুলো ভেজে নিব। এই তো সকালের নাস্তা রেডি। এখন সবাই মিলে খেয়ে নিব। আমার ছোট ছেলে ইয়াসিন, ও তো কোনো কিছুই চকলেট ছাড়া খায় না। পরোটাও চকলেট দিয়ে খাবে, তো ওকে রোল বানিয়ে দিলাম চকলেট দিয়ে। আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে। এখন গরুর মাংস রান্না করব প্রেসার কুকারে। তেলের উপর পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়েছি, আর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু গরুর মাংসের মশলাও দিয়েছি। তারপর পানি দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো লবণও দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসটাকে মশলার সাথে কষাবো কিছুক্ষণ। মাংসটা কিছুক্ষণ কষানোর পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। প্রেসার কুকারের 5টা সিটি বাজার পর এখন আমি ঢাকনাটা খুলে আলু দিয়ে দিচ্ছি। আরো 2টা সিটি বাজলেই রান্নাটা হয়ে যাবে। এখন চিকেন রোস্ট রান্না করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম। এই মিশ্রণে আছে আদা রসুন, কাঠবাদাম, পেস্তা বাদাম। ব্লেন্ডারে জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম।
পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। এখানে আমি একটু জর্দা কালার, টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। এখন চিকেনটাকে মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। আর এখানে গরুর মাংস রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই রোস্টে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, এখানে দুধ দিয়ে দিলাম, এই ঝোলেই রান্নাটা হয়ে যাবে। তারপরে এখানে টমেটো সস দিয়ে দিলাম। এখানে অল্প কিছুটা চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিলে রোস্টের টেস্টটা খুব ভালো হয়। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর 3 চা চামচ ঘি দিয়ে দিব। লাস্ট পর্যায়ে এই গুঁড়া দুধ আর ঘি দিলে রোস্টটা খুবই মজা লাগে খেতে। এই তো আমার চিকেন রোস্ট রান্না হয়ে গেছে। এখন পোলাও রান্না করব। তেলের সাথে ঘি দিয়ে দিলাম, একটু শাহি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। চালটাকে কিছু সময় ধরে ভাজবো। তারপর গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর ঢেকে দিব। কিছুক্ষণ পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন জর্দা কালার দিয়ে দিলাম। আমি তাও বসিয়ে দিলাম দমে রাখার জন্য, তাওয়ার উপর পোলাওয়ের পাতিলটা দিয়ে দিলাম, এতে করে নিচে লেগে যাবে না। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব, উপর থেকে ঘি দিয়ে দিব। আর কিছুক্ষণ দমে রাখবো, তারপর চুলা অফ করে দিব। মেহমান এসেছে, দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা আমরা একটু বের হয়েছিলাম, আমরা একটু সারিঘাট যাব। এই তো আমরা চলে এসেছি সারিঘাট। আসলে সারিঘাটে দেখার মতো কিছুই নেই, জাস্ট খোলা মাঠ। কেন যে মানুষ আসে জানি না, তবে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। অনেকেই ভাবে যে সারিঘাটে কি যেন আছে, আসলে কিছুই নেই, এটাই সারিঘাট। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। বাসায় চলে এসেছি, এখন সবাই মিলে আইসক্রিম খাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।